অ্যাকশন। মাইরা বলাইছে রে দর্শক, মাইরা বলাইছে। লটারি লটারি লটারি, মানে বিয়ে করলেই হচ্ছে লটারি। বিষয়টা আপনাদের বুঝাই বলতেছি। এই যে দেখতেছেন গাড়ির ভিতরে নারী, বিয়ে যদি করেন সাথে পাবেন গাড়ি, তার সাথে পাবেন ডুপ্লেক্স বাড়ি। আপু, আপনার সাথে একটু কথা বলা যাবে? অবশ্যই বলা যাবে। এই যে এই যে বিশাল একটা লটারি, হ্যাঁ, জি। লটারিটা আসলে মানে আসলে কি সত্য না মিথ্যা? আরে ভাই, সত্য সত্য সত্য, ৩ সত্য বললাম। আচ্ছা ঠিক আছে আপু, একটু যদি বের হতেন গাড়ি থেকে, যদি একটু বের অবশ্যই হতেন। অবশ্যই বের হবো। তা মানে কেমনে কি বিষয়টা একটু একটু বিস্তারিত বলবেন আপু? কেমনি কি বলতে হচ্ছে, আমার হাজবেন্ড মারা গেছে। এখন আমার একটা সঙ্গীর প্রয়োজন। আমার হাজবেন্ডের অনেক টাকা পয়সা, ঠিক আছে, কোনো কিছুর অভাব নেই। মরার আগে যা ছিল সব আমার নামে লিখে দিয়েছে। এই যে গাড়িটা, এটা কিন্তু আমার, ঠিক আছে। তারপর বাড়ি আছে আরো ২টা, ওগুলো আমি সব ওনাকেই দেবো, যাকে আমি বিয়ে করবো। তার জন্য ভালো একটা পাত্র চাচ্ছি। এখন এই যে সব যে আপনার হাজবেন্ড কে মানে যে যে আপনাকে বিয়ে করবে, তাকে যে আপনি সব দিয়ে দেবেন, তাহলে তো আপনি নিঃস্ব হয়ে যাবেন। আপনারা যদি রাত্রিতে ফালাই দেয় তখন কি করবেন? আরে ভাই, কেন ফালিয়ে দিবে? তাকে এত টাকা পয়সা বাড়ি গাড়ি সব দিতেছি, তাহলে আমাকে কেন? সে তো ওই টাকা পয়সা পেয়ে আমাকে আরো ভালোবাসবে বেশি, নাকি? সব হাজবেন্ড, হ্যাঁ, বা সব পুরুষ যে এক হয় সেটা তো না। ঠিক আছে, আপনার কথা, সব পুরুষ তো এক হয় না, কিন্তু এর মধ্যেও কথা আছে যে সে যখন, মানে আপনি বুঝতেছেন যে আমি সাথে সাথে লিখে দেব না, সেটা না ভাই। দেবো, এটা ঠিক আছে, যে আমার সাথে 6 মাস সংসার করবে, টোটালি সুন্দরভাবে সংসার করবে, ভালো ব্যবহার করবে, আচরণ করবে, আমার সাথে কোনো খারাপ আচরণ করবে, তখন আমি লিখে দেবো। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আমার কথা না, দর্শকরা জানতে চায়, দর্শকরা জানতে চায় যে বিষয়টা, সেটা হচ্ছে এই যে সুন্দরী নারী সাথে এলো গাড়ি, ডুপ্লেক্স বাড়ি, হ্যাঁ, সবই পাইবো ফ্রি, তার লগে কি বাচ্চাও আছে ফ্রি? মানে আপনার কোনো বাচ্চা ও, কাচ্চা আছে নাকি? বাচ্চা না, বাচ্চা নাই। আমাদের বেশি দিন হয়েছিল না বিয়ের। আর ও আমার থেকে বয়সে একটু বড় ছিল, ও আচ্ছা। এজন্য ওর রোগটা বেশি ছিল, এজন্য মারা গেছে। যাই হোক দর্শক, আপনারা বিষয়টা বুঝতে পারছেন। সে এখন একাকিত্ব বোধ করতেছে, তার একটা সঙ্গী দরকার। সে এখন ইয়াং একটা মেয়ে, এত সুন্দরী, হ্যাঁ। আপু কিন্তু আসলেই সুন্দর, আমি হাওয়া দিচ্ছি না আপু, আমি কিন্তু আপনাকে হাওয়া দিচ্ছি না, হ্যাঁ, আপনি আসলেই কিন্তু খুব সুন্দরী একটা মেয়ে। তো এই আপুর সাথে কেউ যদি তার সঙ্গী হতে চান, সঙ্গী শুধু সঙ্গী না, আপুর কিন্তু টাকা পয়সা ধন সম্পদের অভাব নাই। আপনারা শুধু বাড়ি গাড়ি যে পাবেন তা না, আপনারা মনে করেন সপ্তাহে মাসে একদিন দুদিন করে ট্যুরে। ট্যুরে তো যাবেই, এটা তো বলতেই হয় না। আর আমাদের বিয়ে হওয়ার পরে আমরা দুইজন তো হানিমুন করতে চলে যাব। তাহলে বোঝা যাচ্ছে মানে বিয়ের পর শুধু ঘুরবেন আর ঘুরবেন, কোনো কাম কাজ নাই। আপনার হাজবেন্ড কোনো কাম কাজ করতে দিবেন না। না, কি বলেন, কাজ কাম কিভাবে করবে সে? সে তো আমাকে নিয়ে করবে, তার কাজই তো এটা। বুঝছেন নাই? আমার কি টাকা পয়সার অভাব, না ব্যবসা বাণিজ্যের অভাব যে উনার কাজ করতে হবে? উনি 6 মাস বসে খেলেও সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, এখন আমার বিয়েটা কি হবে নাকি সেটা বলেন। পাত্র পাবো আমি ভালো? আমার কপাল পুড়ছে, আমার কপাল পুড়ছে। আমি যদি বিয়ে শাদী না করতাম, বিয়ে করে ফেলতাম। মানে আলিশান যদি জীবন যাপন করতে পারি ভাই, মানে এখনই কমেন্ট করেন, এখন কমেন্ট করেন যে কে এই সুন্দর নারীকে বিয়ে করতে চান, জীবন সঙ্গী হতে চান, আর তার সাথে দেশ বিদেশ শুধু ঘুরবেন আর ঘুরবেন। ঠিক আছে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে সুন্দরী আপুর নাম্বারটা অবশ্যই দিয়ে দিব। আপু, আপনার নাম্বারটা দিয়ে দিলে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়। না ভাই, নাম্বারটা দিলে তো সবাই ফোন দিবে, বুঝেন নাই? তখন কাকে রেখে কাকে বিয়ে করবে এটা তো আমি বুঝতে পারবো না, যাচাই করতে পারবো না। অথবা আপনার নাম্বারটা দিন, আপনার সাথে যোগাযোগ করলে আপনি আমার কাছে নিয়ে আসেন। ঠিক আছে, আপনারা যোগাযোগ করবেন যদি কেউ বিয়ে করতে চান আপনাদের সাথে, ভালোভাবে বুঝ পরামর্শ করে যেটা ভালো হবে তার সাথে আপনাকে ইনশাল্লাহ আপনাকে একটা জীবন সঙ্গী উপহার দিব আমরা। আচ্ছা ঠিক আছে, আপনাকেও অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।